হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আমার গোপু সোনার প্রত্যেকটা মাস কমপ্লিট হওয়ার পরে আমরা যেমন নিজেদের মধ্যে একটা ছোট্টখাটো সেলিব্রেশন করি, আজকেও ঠিক সেরকমটাই। আমার গোপু সোনা 4 মাস কমপ্লিট হয়ে গিয়েছে, তো তার জন্য ফটোশ্যুট করব, কিছু কিছু জিনিস কিনে এনেছি। এটা জানেন তো হঠাৎ প্ল্যান। আগে থেকে ভেবেছিলাম একরকম সাজাবো, তারপরে ভাবলাম যেহেতু 15ই আগস্ট সামনেই, তো তাহলে 15ই আগস্টের থিম করা গেলে কেমন হয়। এবার হাতের কাছে যেগুলো ছিল, মানে 2 ঘন্টা আগেই ওটা ভেবেছি, 2 ঘন্টা পরে এই পুরোপুরি আয়োজনটা করা হয়েছে। তো কিছু কিছু জিনিস বাড়িতেই ছিল, আর কিছু জিনিস কিনে এনেছি, যেমন বেলুন আর এই যে ফুলের যে এটা এটা আর তার সাথে কিছু ব্যান্ড, পতাকা, এই সবগুলো কিনে এনেছি। তো আজকে ওর পাপা দায়িত্ব নিয়েছে, আজকে পুরোটা সে নিজের হাতে সাজাবে। আমি বললাম ঠিক আছে সাজাও, বললো প্রত্যেকবারে তুমি তো সাজাও, এবারে আমাকে একটু দাও। তো আমিও দিয়ে দিলাম। প্রথমেই আমার একটা সাদা ওড়না ছিল, ওটা পেতে দিয়েছে, তার উপর পুরো ডেকোরেশনটা হচ্ছে। দেখতেই পাচ্ছিলেন প্রথমে আমার গোপু সোনা শুয়েছিল পাশে, কিন্তু ও পুরোটা ঘেঁটে দিচ্ছিল বলে ওর পাপা কি করলো, ওকে সাইড করে তারপরে পুরোটা সাজানো হলো। তো এটা 15 আগস্টের পরেই ভিডিওটা আপলোড করা হবে। দেখুন বেলুনগুলো ফুলিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি, সাজানো পুরোপুরি কমপ্লিট। এবার গোপু সোনাকে রেডি করার পালা, ওকে রেডি করে শুইয়ে দেব, তারপরে পুরো ফটোশ্যুটটা হবে। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, তাহলে ভালো লাগবে। আর নতুন কোনো আপনাদের কাছে আইডিয়া থাকলেও বলবেন। এই দেখুন আমার গোপু সোনাও রেডি হয়ে গিয়েছে। এখানে সাদা পাঞ্জাবি হলে ভালো হতো, কিন্তু হঠাৎ করে প্ল্যান তো আর কিছু কেনা হয়নি, যেটা ছিল সেটা দিয়েই আজকের মতো চালিয়ে দিয়েছি। তো প্রথমে ওকে শোয়ানোর পর খুব ঘাটাঘাটি করছে, আবার তুলে আবার ঠিকঠাক করে ওকে শুইয়ে দিলাম। তো বেটু আমার তারপরে সুন্দর পোজ দিয়েছে, বেশ সুন্দরভাবেই শুয়েছিল, আর পুরো ফটোশ্যুটটা বেশ সুন্দরভাবেই হয়েছে। তবে এত চুপচাপ শুয়ে থাকারও কারণ রয়েছে। অন্য সাইড দিয়ে আমি অনেক কিছুভাবে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম, হাসানোর চেষ্টা করছিলাম, আর ও হেসে যাচ্ছিল আর ফটোশ্যুটটা হচ্ছিল। দেখুন কেমন হাসছে। তো এগুলোই ছোট ছোট স্মৃতি হয়ে রয়ে যাবে জীবনে, আর এই ভিডিওগুলো মাঝে মাঝে দেখতেও পারবো, ও ছোটবেলার ভিডিও। ওই দেখুন কেমন ছটপট ছটপট করছে, আর ও জেগে থাকলে একটুও ধীর স্থির থাকে না, একদিকে শোয়ালে অন্যদিকে হয়ে যাবে, পুরো ঘড়ির মতো ঘুরতে থাকে, ঘড়ির কাঁটা যেমন ঘোরে। ওই দেখুন সুন্দরভাবে ডেকোরেশনটা ও নিজের মতো সাজিয়ে নিল, নিজের পছন্দ মতো। হয়তো পাপা ঠিকঠাক সাজাতে পারেনি, তার জন্য ও কিভাবে কি করলে ভালো লাগবে, তো সেটাই নিজের হাতে করে নিচ্ছে। তো এর মাঝে ফটোশ্যুট আমাদের পুরোপুরি কমপ্লিট হয়েই গিয়েছে। এরপরে ওকে শুইয়ে রাখা হয়েছে, যে ও কেমনভাবে ঘাঁটাঘাঁটি করে সেটা দেখার জন্য। তো আপনারাও একটু এনজয় করতে থাকুন ওর এই কিউট কিউট মুভমেন্টগুলো। কত হাসি করছে দেখুন, এই সাইড দিয়ে আমি ওকে করে যাচ্ছি আর ও হেসেই যাচ্ছে। ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরে এখানে কেক কাটিং এর জন্য বসে পড়েছে আমার গোপু সোনা। যেরকম প্রত্যেকবারই হয়, একটা করে কেক কাটাও হয় ফটোশ্যুটের পরে। তো এই যে পাশের বাড়ির ঐশী দিদিও এসেছে, ঐশী দিদিরও জন্মদিন রয়েছে 16 তারিখে আগস্টের। তো সেটারই নেমন্তন্ন করতে এসেছে ঐশী দিদি আর ঐশী দিদির মা। তো ঐশী দিদিকেও পাশে বসিয়ে দিয়েছি। ঐশী দিদি আর ঐশী দিদির মা গোপু ভাইকে নেমন্তন্ন করেছে, গোপু ভাইয়ের যেন যায় ঐশী দিদির বার্থডেতে। তো ওই যে ঐশী দিদির দিকে দেখছে, আর ঐশী দিদিও বেশ আনন্দ করছে। তারপরে আমার গোপু সোনা ঐশী দিদি এবং পাপার সাথে বসে বসে কেকটা কাটিং করলো। তো এই ছোট ছোট মুহূর্তগুলো বাচ্চাদের সেলিব্রেট করতে বেশ ভালোই লাগে। ও তো এখন কিছু বোঝে না, তো বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে আর ও হাসাহাসি করবে যে আমি তখন এত পুচকে ছিলাম, এই করতাম ওই করতাম। আর আমরা ওকে দেখাতে পারবো যে কিভাবে ও থাকতো, কিভাবে আমরা প্রত্যেকটা মাস সেলিব্রেট করেছি। দেখুন কেমন কুটকুট করে চারিদিকে দেখছে, একদিকে দিদু দাঁড়িয়ে রয়েছে, একদিকে ঐশী দিদির মা আছে বসে, আমিও আছি। তো দিদু ওদিক থেকে হাত নাড়ছে, দেখছে। দেখুন এখন দিদুর দিকেই তাকিয়ে রয়েছে, এখনো ভালোভাবে তো বসতে পারে না,
টলটল টলটল করে আর কি। তো ঐশী দিদির কোলে কেক কাটিং এর পরে গপু ভাই উঠে পড়েছে, একটু ঐশী দিদি কোলে নেবে বলেছিল। তো আমি পরের দিকে কিরকম কি ফটোটা তোলা হয়েছে সেগুলো আমি দিয়ে দেব। এখন চলুন সবাইকে কেকটা কেটে কেটে দিয়ে দিই। তো ওই যে কেকটা নিয়ে চলে এসেছি, এখন কাট করে দিয়ে দেব, সবাই খেয়ে নেবে। ফটোগুলো আমি শেষে অ্যাড করে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্টে জানিও, তাহলে 5 মাসের সময় আমি সেগুলো আবার ট্রাই করব। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।